আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 9.3 ডিপ 3 এর প্রবলেমের নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদেরকে একটা ইন্টিজার দেওয়া থাকবে x, আমাদেরকে এমন একটা ইন্টিজার y ফাইন্ড আউট করতে হবে যে yটা হবে 1 থেকে x এর মধ্যে, ঠিক আছে। তো 1 থেকে x এর স্ট্রিক্টলি লেস দেন x, ঠিক আছে, নট ইকুয়াল x। ওকে, এমন একটা y আমরা সিলেক্ট করতে হবে যাতে আমাদের জিসিডি অফ এক্স ওয়াই প্লাস ওয়াইটা ম্যাক্সিমাম পাই আমরা, ঠিক আছে। তার মানে এক্স তো আমাদের দেওয়া আছে, এক্স ফিক্সড, 1 থেকে এক্সের আগ পর্যন্ত এমন যতগুলো ভ্যালু আছে তাদের সাথে যদি আমরা জিসিডি নেই এক্স এবং ওয়াইয়ের, এবং সেটাকে আমরা যোগ দেওয়ার পরে যে ভ্যালুটা পাবো তাদের সবগুলো থেকে কিন্তু যেটার জন্য ম্যাক্সিমাম হবে সেটা সেই ওয়াইটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো এখানে একটা জিনিস, আমাদের যখন এমন টাইপের প্রবলেম থাকবে, আমাদের এই নাম্বার প্রবলেমের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা দেখব একটু জটিল টাইপের কোনো ইকুয়েশন বা কিছু থাকার পরও আমরা দেখব যে হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্টসটা কি। অলওয়েজ আমাদেরকে কনস্ট্যান্টস দেখতে হবে, কারণ হচ্ছে দেখা যায় যে আমরা কনস্ট্যান্টের কারণে আমরা হচ্ছে খুবই ব্রুট ফোর্সে আমরা প্রবলেমটা সলিউশন করতে পারি। তো দেখতে দেখা যাচ্ছে যে প্রবলেমটা ওকে একটু জটিল, জিসিডি বের করতে হবে, দেন হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে কতটার সাথে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, যে কাজটা সেটা হচ্ছে আমরা মানে ইজিলি হচ্ছে আমরা ব্রুট ফোর্সে করে ফেলতে পারবো, ঠিক আছে। আমাদের এখানে বলছে এক্সের লেস দেন, ওয়াইটা হবে 1 থেকে এক্সের আগ পর্যন্ত, এবং এক্সের সর্বোচ্চ মান হবে হচ্ছে 1000। তার মানে ওয়াই আমাদের হইতে পারবে হচ্ছে 1 থেকে 999 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হইতে পারবে, এবং আমরা খুব ইজিলি এই ওয়াইয়ের ভ্যালুটার মধ্যে আমরা লুপ চালায়া আমরা দেখতে পারবো যে কোনটার জন্য আমাদের ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে ওয়াইয়ের উপরে আমরা লুপ চালাবো, 1 থেকে এক্সের আগ পর্যন্ত লুপ চালাবো, এবং আমরা প্রত্যেকটা ওয়াইয়ের জন্য আমরা সেক দিব যে জিসিডি অফ এক্স, যেহেতু আমরা লুপ চালাইছি, ধরে নিই যে আই দিয়ে লুপ চালাইলাম, আই প্লাস আই, তাহলে যে আইয়ের জন্য, ঠিক আছে, এখানে ধরে সাপোজ এটা একটা ভ্যালু ধরে নিই, তাহলে যে আইয়ের জন্য আমার এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে আমাদের আনসার, ঠিক আছে। আমি যে কোডে যাই আর বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, আমরা সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে এন ইনপুট নিয়ে নিব, এবং আনসারকে হচ্ছে -1 দ্বারা ইনিশিয়ালাইজ করে নিলাম। যেহেতু ওয়াইয়ের মান হচ্ছে আমাদের এই লেস দেন ইস এন হবে, তাহলে আমরা 1 থেকে ওয়াইয়ের এনের আগ পর্যন্ত লুপ চালাইলাম, এবং আমরা দেখব জিসিডি অফ এন অফ আই প্লাস আই, ঠিক আছে, ভ্যালুটা নিলাম। তো এক্ষেত্রে বলা ইম্পর্টেন্ট যে হচ্ছে আমাদের এই জিসিডি যে ফাংশনটা আমি লিখছি, এই ফাংশনটা হচ্ছে এসটিএল একটা বিল্ট ইন ফাংশন, এটার মাধ্যমে আমরা হচ্ছে ইজিলি দুইটা নাম্বার দিলে তাদের হচ্ছে জিসিডি আমরা নিয়ে নিতে পারবো। তো এখান থেকে আমরা জিসিডি পাইলাম, ভ্যালু পাইলাম, দেখব আমাদের আগে যে আনসারটা আমার ছিল সেই আনসারটা থেকে এই মানে যে রেজাল্টটা সেটা যদি আমাদেরকে ম্যাক্সিমাইজ করে তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালু হবে কত, ওই আইয়ের জন্যই তো আমরা হচ্ছে ম্যাক্সিমামটা পাচ্ছি, দেন আমরা এটা প্রিন্ট করে দেব। তো প্রবলেমটা খুবই সিম্পল। তো আশা করি এইসব টাইপের প্রবলেমগুলোতে আমরা সবসময় প্রবলেম স্টেটমেন্ট পড়ার পর আমরা কনস্ট্যান্সির দিকে হচ্ছে আগে নজর দিব। কনস্ট্যান্ট দেখার পর আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটাকে আমরা ব্রুট ফোর্সে সলিউশন করতে পারবো কি পারবো না, ঠিক আছে। আমরা ফার্স্টেই কিন্তু আমরা অপটিমাইজেশনে চলে যাব না, কারণ হচ্ছে অপটিমাইজেশনটা আমাদের আসলে দরকার হচ্ছে কি হচ্ছে না সেটা আমাদেরকে দেখার বিষয়, ঠিক আছে। তো কনস্ট্যান্ট দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেমে কোন অ্যাপ্রোচে আমাদেরকে প্রবলেমটাকে চিন্তা করতে হবে। তো প্রথমে আমাদের টার্গেট থাকবে, আমরা যেটা করবো কোনো একটা প্রবলেম পড়লে সবসময় আমরা টার্গেট করব, আগে প্রবলেম স্টেটমেন্টটা পড়বো, দেন আমরা হচ্ছে এখানে আমাদের কনস্ট্যান্টগুলো দেওয়া আছে সেটা আমরা দেখব। দেখার পর আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমি কি এটাকে এন স্কোয়ার বা এন বা আমি যে কোনো ব্রুট ফোর্স থেকে আমি এটাকে সলিউশন করতে পারবো কি না। তো বলা ইম্পর্টেন্ট যে হচ্ছে আমাদের 1 সেকেন্ডে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 10⁸ থেকে আমরা হচ্ছে কাছাকাছি হচ্ছে আমরা 1 সেকেন্ডে অ্যাপ্রোচ করতে পারি, ঠিক আছে। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।